কদিন আগে দ্বীপে জ্বর এসেছিল ঠান্ডা লেগে। আমাকে বলল, ইস, আর মাছের আধা ভাঙা টাইপ একটা মাছের ঝোল খেতে পারলে খুব ভালো হতো, গলাটা মনে হয় ছেড়ে যেত। আমি বললাম, দাঁড়া দেখি, বাড়িতে তো ট্যাংরা মাছ আছে, বেগুন আলু দিয়ে ওরকম ভাবে কিছু একটা বানিয়ে দেওয়া যায় কিনা। বলতে বলতে ট্যাংরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। মাছ ভাজা বসাতেই দেখলাম ফোনে একটা নোটিফিকেশন এলো, অফিসের একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। মাছগুলো ভাজা বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দিয়ে চলে গেলাম মিটিংটা অ্যাটেন্ড করতে। 5 মিনিটেরই ছিল মিটিংটা। সেরে নিয়ে এসে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে বাটির মধ্যে তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে বাটির মধ্যে তুলে রেখে দিলাম। তারপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। আমাদের এই নিউক্লিয়ার ফ্যামিলিতে জানেন তো, যারা আমরা বাইরে থাকি, জ্বর জ্বালা হলেও হঠাৎ করে মায়ের হাতের মাছের ঝোল খেতে ইচ্ছে করলে পরে সেটা তো আর পাই না, নিজেদেরকেই বানিয়ে খেতে হয়। কি আর করা যাবে বলুন। তবে যাই হোক, আমি চেষ্টা করলাম যে ওকে যদি ওইভাবেই একটু বানিয়ে খাওয়ানো যায়। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো টক কুচি করে কেটে রাখা টমেটো, নুন, হলুদ আর একটু ভাজা জিরে গুঁড়ো। যদিও আর মাছের আদা ভাঙাতে কিন্তু এই টমেটো বা ভাজা জিরে গুঁড়ো কোনোটাই যায় না। আর মাছের আদা ভাঙা রেসিপি যদি আপনারা কেউ দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। যাই হোক, নুন হলুদ দিয়ে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে যখন আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, ওর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা বেগুনগুলো। আরো ঢাকা দিয়ে আরো খানিকক্ষণ ফুটিয়ে নেব। যখন আলু আর বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরেও একটু ফোটাতে হবে। ব্যাস, ঝোল যখন মোটামুটি দেখে নেবো রেডি হয়ে এসছে, তখন আমি একটা আলাদা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে কিন্তু কষানো হবে না। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে একবার ফুটে উঠলে ওর মধ্যে বেশ গোটা কত কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে ঝোলটা নামিয়ে নিতে হবে। খেতে খুব সুস্বাদু হয়, জলের মুখে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু বানিয়ে একবার দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। যারা যারা বানাবেন তারা কিন্তু আমাকে এটা কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। জ্বরের মুখে তো ভালো লাগেই। এই মাছের ঝোলটা জ্বর ছাড়াও এমনি যে কোনো দিনে যখন একটু পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছে করবে বা হাতে সময় বেশি নেই, ঝট করে রান্না করতে হবে, তখনও বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো জানাবেন।